कोले दे माँ अमीना बोले दे ফেরেশতারা বলছে কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সাদা গায় কৌসার ঝলকায় রূপ যেন কোরআনে দাঁড়ায় কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সাদা গায় কৌসার ঝলকায় রূপ যেন কোরআনে দাঁড়ায় এ চাঁদ পাবে না দেখা আকাশের গায় মামিনা সেই ফেরেশতাদের বলছে এ চাঁদ পাবে না দেখা আকাশের গায় এ চাঁদের চেহারাতে খোদা দেখা যায় কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এই চাঁদের সাদা গায় কৌসার ঝলকায় রূপ যেন কোরআনে দাঁড়ায় আমাদের নবী যখন মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে সকালবেলায় বাহির হতেন রাস্তায় বেরোতেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতো কেন বলুন তো নবীর হাতের একটু ছোঁয়া নেবে বলে নবীর হাতের ছোঁয়া পেলে তাদের সারা দিনের রুজির চিন্তা মিটে যেত তো বলছো সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায় দাঁড়িয়ে সওয়ালি খালি খালায় নবীর হাতে রে ছোঁয়া চাই কেন रहमत बरकत दिएছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত रहमत बरकत दिएছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত তোর পাবে না কেউ দিয়েছে নবী মুহাম্মদ তোর পাবে না কেউ দিয়েছে নবী মুহাম্মদ বিচার দিনে कराबे मोर रसूलुल्लाह गुनाहगार उम्मत पावे गो जन्नत गुनाहगार उम्मत पावे गो जन्नत नबीर ভালোবাসা যদি থাকে তোর সিনায় মোর নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সাদা গায় কৌসার ঝলকায় রূপ যেন কোরআনে দাঁড়ায় আচ্ছা একটু ছোট একটা ঘটনা শোনো আব্বাকে ছেলে বা মেয়ের মধ্যে সব থেকে বেশি কারা ভালোবাসে বলতো মেয়েরা না ছেলেরা বাপকে বেশি ভালোবাসে সবাই বলবে মেয়েরা তো আমাদের নবীজি মেয়ের নাম কি মা ফাতেমা ওনার দুটো ছেলের নাম কি হাসান হোসেন ওনাদের আব্বাজির নাম কি হাসান হোসেনের আব্বাজির নাম হযরত আলী তো আমরা রমজান মাসে রোজা করি সেই সময় রমজান মাস চলছিল মা ফাতেমা ওনার পুরো পরিবার হাসান হোসেন মাওলা আলী সকলে রোজা রেখেছে ইফতার করার জন্য ঘরেতে কিছু নেই একটুখানি আটা পড়েছিল মা ফাতেমা চারটে রুটি করেছে কোন রকমে চারটে থালায় চারটে রুটি বেড়েছে তখন চলছিল মাঘে রমজান হোসেন হাসান রোজা দেখেছে আহলে ফাতেমা মাঘে রমজান হোসেন হাসান রোজা দেখেছে আহলে ফাতেমা নবীর বেটি শরতি দোটি ইফতারিতে বাহনা দেখো না ফাতেমা চারটি গোটো দেখে দিও চারটি থালা ফাতেমা চারটি গোটো দেখে দিও চারটি থালা আধা রুটি খেয়ে ফাতেমা আধা
ডাকে বাপের হিসায়। যখন মা ফাতেমা চারটে থালায় চারটে রুটি বেড়ে দিল, ইমাম হাসান হোসেন ওনাদের ভাগেরটা খেয়ে নিল, মাওলা আলী ওনারটা খেয়ে নিল। মা ফাতেমা অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রেখেছে। তখন হাসান হোসেন বলছে, ও আম্মাজি তোমার কি খিদে পাচ্ছে না? মাওলা আলী বলছে, ও বিবি ফাতেমা তোমার কি খিদে লাগে না? তখন মা ফাতেমা বলছে, আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেয়েছি, আমার আব্বা জান ওখানে রোজা রেখে আছে, আল্লাহ জানে, না জানি তিনি কি খেয়েছে। তো শোনো, মা ফাতেমা চারটি রুটি দেখে দিল চারটি থালায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়। তখন মা ফাতেমা বলছে, হয়তো আব্বা ভুখা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে। রুটি খেয়ে দোয়া করিল বলে রাসূলুল্লাহ, ও গো আমার আল্লাহ, বলে রাসূলুল্লাহ, ও গো আমার আল্লাহ, সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়, মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়। কোলে দে মা আমিনা বলে দে, কোন আকাশের চাঁদ চাঁদের সাদা গায়, কৌসার ছলে গায়, রূপ যেন কোদানের গায়।